নমস্কার, আমি বিপ্লব মজুমদার, ক্যালকাটা হাইকোর্টের একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট। আসলে কয়েকদিন আগেই আমরা দেখেছি যে অনারেবল সুপ্রিম কোর্ট একটি মামলার ক্ষেত্রে বলেন যে এই যে ভোট দেবার অধিকার এবং ভোটে কনটেস্ট করবার অধিকার কোনোটিই আমাদের মৌলিক অধিকার নয়। অর্থাৎ ফান্ডামেন্টাল অধিকার নয়। এগুলি কেবলমাত্র সাংবিধানিক অধিকার, যাকে স্ট্যাটুটরি রাইট অথবা কনস্টিটিউশনাল রাইটও বলা যায়। এবার মজা হলো, আমাদের একটু জানা দরকার যে এই যে ভোটাধিকার বিষয়টি কিভাবে এসছে বা কেন আমাদের অধিকারটি পাই। দেখুন, সংবিধানের ৩২৬ নম্বর আর্টিকেলে বলা হয়েছে এই ভোটাধিকারের বিষয়ে, যেখানে প্রধানত যে দুটি ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে, প্রথমত আপনাকে ভারতীয় হতে হবে এবং দ্বিতীয়ত মিনিমাম বয়স ১৮ বা তার ঊর্ধ্বে হতে হবে। তাহলে আমরা এই ভোটাধিকারটি পাই। এবং আরেকটি মজার বিষয় যে ১৮ বছর বয়সটি কিন্তু প্রথম থেকে ছিল না। ১৯৮৮-র আগে এই বয়স, মিনিমাম বয়স ছিল ২১। ১৯৮৮ পর থেকে ৬১তম যে সংবিধানের যে সংশোধন হয়, তখন থেকে এই বয়স ২১ থেকে নামিয়ে করা হয়েছে ১৮। তাই এখন ১৮ বছর হলেই আমরা এই ভোটের অধিকার পাই। কিন্তু এটি কোনো ফান্ডামেন্টাল রাইট নয়, মৌলিক অধিকার নয়। মৌলিক অধিকার অনেক বেশি পাওয়ারফুল হয়, স্ট্রেংথ হয়, অ্যান্ড ইট ইজ জাস্টিসেবল অ্যান্ড এনফোর্সেবল বাই দ্য কোর্ট, লাইক অনারেবল আমাদের সুপ্রিম কোর্ট এবং অনারেবল আমাদের হাইকোর্ট। এবং এর বাইরে যে সকল অধিকারের কথা বলা রয়েছে সংবিধানকে, তাদেরকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। তার মধ্যে একটি হচ্ছে আমাদের ভোটাধিকার। আরও একটি মজার বিষয় জানিয়ে রাখি, ভোটাধিকারের সাথে সাথে আমাদের আরও দুটি অধিকারের সঙ্গে কানেক্টেড আসে। প্রথম হচ্ছে রাইট টু নো, জানবার অধিকার। কি জানবার অধিকার? আপনি যখন ভোট দিচ্ছেন, কারা ভোটে কন্টেস্ট করছে তাদের বিষয়ে সমস্ত ইনফরমেশন জানবার অধিকার আমাদের আছে। এবং আরও একটি মজার অধিকার আছে, সেটা হচ্ছে ভোট না দেবার অধিকার। এই বিষয়টা কেমন? যেটিকে আমরা বলি হচ্ছে নোটা, ক্যাপিটালে NOTA, যেটি ২০১৩-র পর থেকে হচ্ছে এটি ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়। এখানে যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কাউকে যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি নোটা দিয়েও ভোট দিতে পারেন। এটি অনেকটা ভোট না দেওয়ার মতনই। তো এই হচ্ছে মিনিমাম আপনাদের বিষয়, যেটা আমাদের সকলের জানা প্রয়োজন। ধন্যবাদ।